আজকের গল্প হরনাথ জমিদারের বাংলো বাড়ি। শীতের রাত ছিল, সে রকম রাত, যেদিন হাওয়ায় যেন শব্দ থাকে, কিন্তু দেখা যায় না কাউকে। আমি তখন গ্রামে গেছি মামার বাড়ি। খাওয়া দাওয়া সেরে সবাই যখন ঘুমোতে গেল, তখন আমরা কয়েকজন উঠোনে বসে আগুন পোহাচ্ছিলাম। ঠিক তখনই গ্রামের বুড়ো লোকটা, লোকেরা যাকে হরিপদ কাকা বলে, খানিকটা চুপ করে বসেছিল। আগুনের আলোয় তার মুখটা অদ্ভুত লাগছিল। চোখ দুটো যেন আগুনের শিখার দিকে নয়, অনেক দূরের কোনো স্মৃতির দিকে তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, কাকা, এই গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা কোনটা? কাকা আগুনে একটা শুকনো ডাল ছুঁড়ে দিয়ে ধীরে বলল, হরনাথ জমিদারের বাংলো বাড়ির নাম শুনেছিস? এই নামটা শুনেই চারপাশের সবাই চুপ করে গেল। হাওয়াটা যেন একটু বেশি ঠান্ডা হয়ে উঠল। কাকা গলা পরিষ্কার করে বলতে শুরু করল, আজ থেকে প্রায় ৭৫ বছর আগের কথা। এই গ্রামে একসময় খুব নামকরা জমিদার ছিলেন, হরনাথ রায়। টাকার অভাব ছিল না, ক্ষমতারও না। গ্রামের অর্ধেক জমিই ছিল তার দখলে। গ্রামের শেষ প্রান্তে, বড় বড় তাল আর নারকেল গাছের মাঝে, তিনি বানিয়েছিলেন এক বিশাল বাংলো বাড়ি। সাদা রঙের দোতলা বাড়ি, চারদিকে উঁচু পাঁচিল, সামনে বড় ফটক, ফটকের ওপরে লোহার নকশা। দিনে বাড়িটা যেমন রাজকীয় দেখাতো, রাতে ঠিক ততটাই অস্বস্তিকর লাগতো। লোকেরা বলতো, ওই বাংলো বাড়িতে রাতের বেলা আলো জ্বলে, কিন্তু কেউ থাকে না। হরনাথ জমিদার ছিলেন নিষ্ঠুর, কাজের লোকের ওপর অত্যাচার করতেন। খাজনা না দিতে পারলে মারধর ছিল নিত্যদিনের ব্যাপার। সবচেয়ে ভয়ঙ্কর কথা, বাংলো বাড়ির পেছনে একটা ছোট্ট ঘর ছিল। লোকেরা ফিসফিস করে বলতো, ওখানে নাকি লোক ঢুকলে আর ফিরে আসে না। একদিন হঠাৎ করেই হরনাথ জমিদার মারা যান। কিভাবে মারা গিয়েছিলেন, সেটা আজও কেউ ঠিক জানে না। কেউ বলে, হঠাৎ বুকে ব্যথা উঠেছিল, আবার কেউ বলে, বাংলো বাড়ির সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার দেহ পাওয়া গিয়েছিল বাংলো বাড়ির মূল ঘরের মেঝেতে, চোখ দুটো খোলা, মুখে অদ্ভুত একটা হাসি। জমিদারের মৃত্যুর পর বাংলো বাড়ি একেবারে বন্ধ হয়ে যায়। পরিবার শহরে চলে যায়। গ্রামের লোকজন কেউ আর ওই দিক দিয়ে যায় না। কিন্তু সমস্যা শুরু হয় তার কয়েক মাস পর। রাত হলেই বাংলো বাড়ির ভেতর থেকে হাঁটার শব্দ শোনা যেত। কখনো জানালার পাশে ছায়ানট, কখনো মাঝরাতে কেরোসিন ল্যাম্পের আলো দেখা যেত দোতলার বারান্দায়। যে সাহস করে কাছাকাছি গেছে, সে আর কোনোদিন স্বাভাবিক ছিল না। এই গ্রামেরই লোক ছিল নরেন। বয়স তখন বড়জোর ২০। কাজের খোঁজে রাতে দেরি হয়ে গিয়েছিল। ফিরতে ফিরতে হঠাৎ বৃষ্টি নামল। চারদিকে অন্ধকার। বাধ্য হয়ে সে বাংলো বাড়ির পাঁচিলের ধারে আশ্রয় নিল। ঠিক তখনই সে শুনল, এত রাতে কে? গলাটা ভারী, বুড়ো মানুষের গলা। নরেন কাঁপতে কাঁপতে তাকিয়ে দেখে, দোতলার বারান্দায় এক বুড়ো লোক দাঁড়িয়ে, হাতে একটা লণ্ঠন, মাথার চুল সাদা, গায়ে জমিদারের মতো পোশাক। নরেন কোনো রকমে পালিয়ে এসেছিল,
কিন্তু সেই রাতের পর সে কথা বলা বন্ধ করে দেয়। 1 মাসের মধ্যে পাগল হয়ে যায়। এরপর থেকে বাংলো বাড়ির গল্প আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। লোকেরা বলে, রাত 12টা হলেই নাকি বাংলো বাড়ির ফটক নিজে থেকে খুলে যায়। ভেতর থেকে ভেসে আসে পায়ের শব্দ, লাঠির ঠক ঠক আওয়াজ। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, কেউ যদি নাম ধরে ডাকলে, সে ডাকের উত্তর দিলে আর ফেরে না। অনেক বছর পর একবার সরকার থেকে লোক আসে। বাংলো বাড়ি নাকি নিলামে উঠবে। 3 জন লোক একসাথে রাত কাটাতে যায় ওখানে। পরদিন সকালে গ্রামবাসীরা দেখে, ফটক খোলা। ভেতরে ঢুকে দেখে 3 জনের মধ্যে একজন নেই। আর বাকি 2 জন চুপচাপ বসে আছে ঘরের কোণে। চোখ দুটো ফাঁকা। তারা শুধু একটাই কথা বলেছিল, জমিদার এখনো বাড়ি পাহারা দেয়। হরিপদ কাকা কথা থামালো। আগুনটা তখন প্রায় নিভে এসেছে। আমি গিলতে গিলতে জিজ্ঞেস করলাম, কাকা, এখনো কি ওখানে কিছু দেখা যায়? কাকা ধীরে মাথা নাড়ল। দেখা যায়, তবে সবাই দেখে না। ঠিক তখনই দূরে কোথাও যেন লণ্ঠনের আলো ঝিলমিল করে উঠল। হাওয়ার মধ্যে ভেসে এল লাঠির ঠক ঠক শব্দ। কাকা ফিসফিস করে বলল, ওই যে হরনাথ জমিদার, আজও তার বাংলো ছেড়ে যায়নি। সেই রাতে আর কেউ ঘুমোতে পারেনি। আর আজও, শীতের রাতে যদি গ্রামের ওই প্রান্তে যাও, দেখবে এক বুড়ো লোক লণ্ঠন হাতে বাংলো বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে। ডাকলে সে তাকাবে, কিন্তু উত্তর দিলে ফেরা আর হয় না।